হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি যে রান্নাটা করব পুরো ভেজ, পেঁয়াজ রসুন ছাড়া। পনিরটা অল্প ভেজে আমি গরম জলে নুন দিয়ে অল্প সফট করার জন্য রেখে দিয়েছি। এখন পুরো সফট হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। গরম মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। কাজু, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি মিক্সিতে। আমি ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম। রান্নাটা করার জন্য দুধ লাগবে, অল্প দুধ নিয়ে নিয়েছি। হাফ ময়দা, আটা, দুধ আর দুধ না, দই আর নুন আর মিষ্টি দিয়ে মেখে নিয়েছি। অল্প সফট ডো বানিয়ে নিয়েছি। পুরো রান্নাটা আমরা বাটারে করব। অল্প বাটার দিয়েছি কড়াই। বাটার মেল্ট হয়ে গেছে, তেজপাতা আর সাদা জিরা সম্বারে দিচ্ছি। সম্বারটা ভাজা হয়ে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে নিয়েছি। জল দিয়ে অল্প কষিয়ে নিই। মশলাটা এখন পুরো কষানো হয়ে গেছে, এখন পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনির বয়েল করার জন্য আমি এখন দুধ দিচ্ছি যতটা লাগবে। ঝোলটাতে অল্প বয়েল আসছে, আমি লঙ্কা ছেড়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে দিই তার উপরে। তারপর ভাজা গরম মশলা আর ফ্রেশ ক্রিম। লাস্টে বাটার একটু দিয়ে দেব। পুরো রেডি আমার স্টাইলে কাজু পোস্ত পনিরের গ্রেভি বলা চলে। আর সাইডে বানাবো জিরা রাইস আর পরোটা। আমি জিরা রাইসটা বানাবো অলিভ অয়েলে, তোমরা এমনি অয়েল। ভাজা হয়ে গেছে, এখন চালগুলো ছেড়ে দিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ডোটার থেকে লিচি কেটে একটু অল্প লম্বা শেপে পরোটা বানিয়ে নিয়েছি। তাতে তেল দিয়ে, আমি অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি, তাতে তেল দিয়ে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। এই সাইডে রেডি জিরে রাইস, আর এই সাইডে রেডি পরোটা। পুরো রেডি সব পরোটা, জিরা রাইস, পনির, পোস্ত, কাজু দিয়ে গ্রেভি। চলো বন্ধুরা, আবার দেখা হবে, কথা হবে। আজ আসি, টাটা, ভালো থেকো।